খেজুরিতে গ্রেফতার বিজেপি নেতা। দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হামলার অভিযোগ, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। আক্রান্ত খেজুরি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, যিনি হামলা চালাচ্ছেন তিনিও বিজেপি কর্মী, যার উপরে এই হামলা তিনিও বিজেপি নেতা। মানে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে, এর পিছনে কি ছিল, কি অভিযোগ উঠছে এই বিজেপি নেতার বিরুদ্ধে যাকে গ্রেফতার করা হয়েছে? মিমি, দেখো, সরাসরি যে অভিযোগটা আসছে সেখানে কিন্তু মারাত্মক অভিযোগ। সেখানে বিজেপি যেমন সামনাসামনি আমরা দেখতে পাচ্ছি, তেমন অভিযোগ আরও মারাত্মক। যেখানে খেজুরি পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত, তার সভাপতি অভিযোগ করছেন এই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি বিজেপি নেতা, তিনি অভিযোগ, তার বিরুদ্ধে মারাত্মক কী অভিযোগ না, ওই সভাপতির বাড়িতে বন্দুক সহ আগ্নেয়াস্ত্র সহ হামলা চালানো হয়েছে, এরকম অভিযোগ। সেই অভিযোগ সামনে আসার পর, পুলিশকে জানানোর পর, ওই পবিত্র দাস যিনি অভিযুক্ত বিজেপি নেতা, তাকে গ্রেপ্তার করে আজকে কাঁথি আদালতে তোলা হয়। এবং এই যে ঘটনা, সেটা কিনা গোষ্ঠী কোন্দল রাজনৈতিক মহল বলছেন, কিন্তু গোষ্ঠী কোন্দল এমন জায়গায় যাবে, এক নেতা একই দলের নেত্রীর বাড়িতে হামলা চালাবেন, ভাঙচুর করবেন আগ্নেয়াস্ত্র নিয়ে গিয়ে, এমনটা কিন্তু ভাবতে পারেনি কেউ। কিন্তু ঘটনা যেটা, তা হলো নিজেদের দলের গোষ্ঠীকন্দল সামনে এসেছে, তা নিয়েই মারামারি, হামলা, গণ্ডগোল, পুলিশি পদক্ষেপ। এখন বিজেপি বিষয়টি নিয়ে চাপে পড়েছে, কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। কারণ তারা এই যে ঘটনা, তারা একটু হলেও উল্লসিত। কারণ বিজেপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, যেখানে খেজুরিতে বিধায়ক বিজেপির, পঞ্চায়েত সমিতি বিজেপির, যেখানে কর্মাধ্যক্ষ সভাপতি বিজেপির, তারপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে, যে কারণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, নেতাকে গ্রেপ্তার করতে হয় এবং তাকে আদালতে তুলতেও হয়, এই ঘটনা কিন্তু সামনে আসার পর বিজেপি চাইছে বিষয়টিকে অরাজনৈতিক বলে, পারিবারিক বলে ধামাচাপা দিতে। কিন্তু তৃণমূল গোটা বিষয়টি সামনে এনে বলতে চাইছেন যে বিজেপি এইখানে, অর্থাৎ কিনা খেজুরিতে এভাবেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত, তারই এটা একটা নমুনা। মিমি, ধন্যবাদ সুজিত।